হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে যাইতেছি কাজ করার জন্য বিলের মধ্যে আমাদের পুষ্কুনির পার। ওখানে যাওয়ার একটাই কারণ, যেহেতু ধানের সিজন চলে আসছে আর সবাই ধান লাগানোর জন্য জমিগুলো ঠিকঠাক করতেছে। তেমনি ভাবে আমাদের পুষ্কুনির পার যেই বড় বড় গাছগুলো আছে, ওই গাছগুলোর জন্য মানুষের ক্ষেতে ঠিকঠাক মতো রোদ্রের আলো পড়ে না। রোদ্রের আলো না পড়ার কারণে যে জায়গাগুলোতে ছায়া পড়ে থাকে, ওই জায়গাগুলোর মধ্যে ধান তেমনি ভাবে ভালো হয় না। যার কারণে আমি আমার ভাই দা নিয়ে চলে আসছি ডালাগুলো কেটে দেওয়ার জন্য। যাই হোক, হাঁটতে হাঁটতে অবশেষে চলে আসছে আমাদের পুষ্কুনির পার। এখানে এসে দেখি ডালাগুলো আহামরি তেমন বেশি বড় হয় নাই, যার কারণে ডালাগুলো হালকা পাতলা করে কিছু কিছু কেটে দেবো। আর এইদিকে প্রায় 6 মাস পর পুষ্কুনির পার এসে দেখি পারের যে অবস্থা, ডালাগুলো কাটবো দূরের কথা, এমনিতে ভয় ভয় লাগতেছে। আবার মানুষের কাছ থেকে শুনি এই পারের মধ্যে নাকি বিষধর বড় বড় সাপ আছে। যাই হোক, বাড়ির মধ্যে কাজগুলো শেষ করে এই পারটা একদম সুন্দরভাবে পরিষ্কার করব। এখন শুধু যে কারণে মানুষের সমস্যা হচ্ছে, ওই কারণগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। যেহেতু ব্লগটা গতকালকের আর আজকে এডিট করে ছাড়তেছি। দেখেন বেলা বাজে 12টা, গাছগুলোর জন্য এখনো ক্ষেতের মধ্যে রোদ্রের আলো পড়ে না। আর এখন এই মুহূর্তে এত বড় বড় গাছ কেটে বাড়িতে নেওয়া সম্ভব না। আর যারা যারা এই ক্ষেতগুলোর মধ্যে চাষবাস করে, তাদের সকলের সাথে কথা বলে গাছগুলো বর্ষার সিজনে কেটে ফেলবো, কারণ গাছগুলো ওই সময় নৌকা দিয়ে নিতে ভালো হবে, পরিশ্রম একটু কম হবে। আর এখন কেটে ফেললে নিতে অনেকটাই ঝামেলা হবে। ঝামেলা বলতে, মানুষ ধান লাগানোর জন্য জমিগুলো প্রস্তুত করতেছে আর আইলগুলো কাদামাটি দিয়ে সুন্দর করে বেঁধে নিতেছে, যার কারণে আইল দিয়ে ঠিকঠাক মতো হাঁটা যায় না। আর এই আগাছা গাছগুলো দেখেন পাড়ের মধ্যে হয়েছে ঠিকই, কিন্তু মানুষের ক্ষেতের মধ্যে এসে পড়ে থাকে, যার কারণে আমার ভাই এগুলো দা দিয়ে সুন্দরভাবে কেটে রাখতেছে আর আমি এগুলো নিয়ে আটি বাঁধতেছি। আটি বাঁধা শেষ করে ভাই আমার মাথায় আটিটা তুলে দিল আর আমি আটিটা নিয়ে বাড়িতে রেখে আসলাম। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।